16/6/26-এর জন্য আজকের এইখান থেকে সর্বশেষ আমরা 16 তারিখের জন্য পেয়ার, সিঙ্গেল এবং সর্বোপরি সেট দেখতে পাবো এই হিসাবটা থেকে। একই সাথে এইখান থেকে হিসাবের মাধ্যমে সেট বের করব এবং পাশাপাশি আরও শিওর হওয়ার জন্য এইখান থেকে আমরা ডিজিটকে বের করব এই হিসাবের মাধ্যমে এবং এখান থেকে একটি ডিজিট বের করব। আশা করি এই দুইটি ডিজিটের ভিতর থেকে অর্থাৎ দুইটি হিসাবের ভিতর থেকে ডিজিট বের হবে এবং এইখান থেকে পেয়ার কাজ করে সর্বশেষ আমরা এখান থেকে একটিমাত্র হিসাবের মাধ্যমে সেট বের করব, দেখতে পাচ্ছেন। তো সকলে মনোযোগ দিয়ে শেষ অবধি থাকবেন। আসসালামু আলাইকুম, আমি রুদ্র। 16/6/26-এর জন্য এখান থেকে আমরা একটিমাত্র ডিজিটকে বের করব। কীভাবে হিসাবটা হচ্ছে খেয়াল করবেন। দেখেন, প্রথমে কালার মেনটেন করে যদি ফল করেন 2, 5 এবং 5কে মার্ক করেছি, অর্থাৎ 21 সালের ক্লোজ পেয়ারকে এবং পাশাপাশি 22 সালের ওপেন ডিজিটকে অর্থাৎ ক্লোজ পেয়ার এবং ওপেন ডিজিটকে প্লাস করে নিব। 5, 5-এর পাশে 10, 10 আর 2 12, 12 টোটাল 2। তাহলে 2, 5 এবং 5কে প্লাস করলে একটা 2-এর টোটাল তৈরি হলো। একই সাথে এইখানে আসলে তার পরবর্তী বছর 7, 1 এবং 5, তাহলে 5, 5-এর সাথে 12, 12 রাখে 13, 13 টোটাল 3, তাহলে 2, 3। পরবর্তীতে সেমভাবে কিন্তু হিসাবগুলো চলে আসতেছে। 7, 2 এবং 5 থাকে, তাহলে 7, 7 আর 2 9, 9 আর পাশে 14, 14 টোটাল 4। পরবর্তীতে আসলে 9, 3 এবং 3কে পাই, তাহলে 9, 9 3 12, 12 3 15, 15 টোটাল 5। পরবর্তীতে 0, 9 এবং 7, তাহলে 9, 9 এর সাথে 16, 16 টোটাল 6। তাহলে দেখেন 2, 3, 4, 5, 6 এরকম একটা ধারা ক্রিয়েট হইলো। পাশাপাশি প্রত্যেকটা হিসাবে কিন্তু সেম পজিশনের ডিজিটগুলোকে যেমনটা এখান থেকে পেয়ার এবং এখান থেকে ওপেন ডিজিট এইভাবেই কিন্তু মার্ক করে শেষ অবধি আমরা আসতেছি। আচ্ছা, একই সাথে পরবর্তীতে যদি এখন আমরা খেয়াল করি, এখানে আরও একটি হিসাব ক্রিয়েট হচ্ছে 21 সালের এখানে মিডল ডিজিটকে এবং পরবর্তী বছরের নিচে এসে ক্লোজ পেয়ারকে আমরা প্লাস করে নিব, অর্থাৎ এইখান থেকে মিডল ডিজিট এবং এখান থেকে ক্লোজ পেয়ারকে প্লাস করে নিব। তাহলে 8, 3 এবং 6, তাহলে 8, 8 আর 3 11, 11 আর 6 17, 17 টোটাল 7। 8, 3 এবং 6, তাহলে 8, 3, 6কে প্লাস করলে একটা 7-এর টোটাল হচ্ছে, যেটা এখানে আমরা মার্ক করে রেখেছি। পরবর্তীতে 0, 5, 3, 5, 5 আর 3 8, 8-এর সাথে যদি আমরা 0কে প্লাস করি তাহলে 8-এর একটা কিন্তু সুন্দর টোটাল তৈরি হইল। এমত অবস্থায় এই দিকে যদি আসি তাহলে 0, 3 এবং 6, 6, 6, 3, 9, 9-এর টোটাল, অর্থাৎ এখানে 9কে ফিল আপ করছি। শুরুতেই যেটা বলেছিলাম, এই ডিজিট এবং এই পেয়ারকে প্লাস করার পরে যোগফল হচ্ছে এইটা, সেম এইটা। পরবর্তীতে 0, 6, 3, 6, 6, 3, 9 টোটাল। পরবর্তীতে আসলে 6, 4 এবং 0, 10, 0 টোটাল। তাহলে আমরা এই হিসাবের রুট অনুযায়ী বুঝতে পারতেছি যে প্রতিবার একটা জিনিস ক্রিয়েট হয়েছে, যেমনটা 3টা ডিজিটের যোগফল 7 এবং 8, এখানে 9 এবং এখানে 10 অর্থাৎ 0। তাহলে 7, 8, 8, 9, 9, 10, 7, 8, 9, 10 এইভাবে 9, 10 এইভাবে কিন্তু একটা ধারা ক্রিয়েট হচ্ছে। পরবর্তীতে যদি এখন আমরা খেয়াল করি তাহলে আসলে এখানে ক্লোজ পেয়ার হিসেবে কি বসবে। এখানে যেহেতু 5 আছে এবং এখানে আমাদের একটা কমন হিসেবে কত পাবো, 7, 8, 9, 10, 11, অর্থাৎ এখানে একটা 1কে কিন্তু পাবো। যদি 1কে নিতে চাই তাহলে আমাদের 5-এর সাথে এমন একটি ডিজিটকে নিতে হবে বা এমন একটি ক্লোজ পেয়ারকে নিতে হবে যাতে করে 1 ফিল আপ হয়। তাহলে ক্লোজ পেয়ার হিসেবে আমরা এখান থেকে কিন্তু 5, 5 আর 6, 11, 6কে পাই। তাহলে আমরা এখানে লিখে নিব যে ক্লোজ পেয়ার, CLOSE, ক্লোজ পেয়ার, PAIR, ক্লোজ পেয়ার হিসেবে কিন্তু আমরা 6কে পাচ্ছি। আচ্ছা, এটা আমরা নিচে রাখবো এবং পরবর্তী হিসাবগুলো দেখার পরে আজকের যে হিসাবটুকু দেখবো ফাইনাল হিসাব, সেটাও দেখে নেবো ইনশাল্লাহ। খেয়াল করবেন, এইখান থেকে দেখেন 25 সালের ওপেন 3টা ডিজিট পরপর 7, 3, 3, 7, 7 আর 3 10, 10 আর 3 8, 8-এর টোটাল। পরবর্তীতে কালার মেনটেন করে যদি এদিকে আসি তাহলে এখান থেকে 3, 6 এবং 9, 9 আর 6 15, 15 3 18, 18 টোটাল 8। তাহলে এখানে 3টা ডিজিটের যোগফল 8 এবং 26 সালের ক্লোজ 3টা ডিজিটের যোগফল 8। পরবর্তীতে আবারও 25 সালের ওপেন 3টা ডিজিট 5, 6, 2, 5, 5 আর 6 11, 11 2 13, 13 টোটাল 3। পরবর্তীতে যদি আমরা এদিকে আসি তাহলে 4, 2, 7, তাহলে 7, 7 আর 4 11, 11 3 13, 13 টোটাল 3। তাহলে এখানেও 3-এর টোটাল, এখানেও 3-এর টোটাল, এখানে 8-এর টোটাল, এখানেও 8-এর টোটাল। পরবর্তীতে যদি খেয়াল করি এখানে 3, 3, 3, 3টা 3কে যদি প্লাস করি তাহলে 9-এর টোটাল হয় এবং এখানে কত বসবে। আমরা দুইটা স্টাফের আমরা জানি প্রত্যেকটা হিসাব
তৃতীয়বারের মতো করে খুব বেশি কাজ করে। তো সেই ক্ষেত্রে যেহেতু দুইটা স্টেপ ক্রিয়েট হয়েছে বা দুইটা রুট তৈরি হয়েছে, তৃতীয় নম্বর রুটে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি 9-এর একটা টোটাল ফিল আপ হয়েছে। এবং তাহলে এখানে কত হবে? ইতিপূর্বে দুইটা স্টেপে খেয়াল করেছি, এখানে 8 হওয়ার কারণে এইখানেও 8, এইখানে 3 হওয়ার কারণে এইখানেও 3। তাহলে এখানে যেহেতু 9 আছে, তাহলে কিন্তু এখানেও একটা কমন হিসেবে 9কে পাই। তো যদি 9কে নেই, তাহলে আমাদের কি করতে হবে? 3টা ডিজিটকে প্লাস করে 9কে ফিল আপ করতে হবে। তো যেহেতু 7 আছে, তাহলে 7 আর 2 9, তাহলে কিন্তু 9 টোটাল ফিল আপ হয়। তাহলে আমরা এই হিসাবটা থেকে ডিজিট হিসেবে 2কে পাইলাম। আমি লিখে দিচ্ছি ডিজিট হিসেবে কিন্তু আমরা 2কে পাইলাম। আপনারা চাইলে এটা ক্লোজ ডিজিট হিসেবেও ব্যবহার করতে পারেন, ক্লোজ ডিজিট হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন এই 2কে। আচ্ছা, সর্বশেষ আমরা এই হিসাবটা দেখব এবং হিসাবের মাধ্যমে পেয়ারকে বের করতে পারবো। আচ্ছা, এটা যেহেতু কালার প্রিন্টের কারণে ঝামেলা, আমি এটা হোয়াইট কালার করে রাখছি যাতে করে আপনারা বুঝতে পারেন। হিসাবের একটু বুঝাই দিলে আপনারা বুঝতে পারবেন। এটা আগে আমি দেখাইতাম, আবারও দেখাচ্ছি। মাঝখানে হিসাবটাকে আসলে ফলো করি নাই, আবারও ফলো করতেছি, আপনারা খেয়াল করবেন। প্রথমে হিসাব থেকে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন 3, 4, 5, 6, 8 এগুলো হলো মাস্টার ডিজিট। এগুলো হচ্ছে পেয়ার তৈরি হয়, এই মাস্টার ডিজিট থেকে পেয়ার হয় এবং এগুলো রেজাল্ট। অর্থাৎ যখন মাস্টার ডিজিট হিসেবে 5টা ডিজিট থাকে এবং এখানে রেজাল্ট যেটা হয়, যদি খেয়াল করি আমাদের রেজাল্ট মাস্টার ডিজিট হিসেবে ছিল 3, 4, 5, 6, 8 এবং রেজাল্ট হয়েছিল 3, 5, 2, 3, 5-এর পেয়ার। এখান থেকে 3 এবং এখান থেকে 5কে নিয়ে কিন্তু 3, 5-এর পেয়ার ক্রিয়েট হয়। তো দেখেন যে এখানে যেখানে মিস হয়েছে ওইখানে কিন্তু দেওয়াই আছে, আমি মার্ক করে দিচ্ছি। যেমনটা এখানে পাস করেছে হিসাবটা, এখানে মিস, আবারও এখানে পাস। প্রতিবার কিন্তু মাস্টার ডিজিট এগুলোই থাকে। এই পাশে রেজাল্ট, এটা পেয়ার ক্রিয়েট হয় এবং মাস্টার ডিজিট। এখানেও পাস করছে, এখানে আমি মার্ক করা ব্যতীত যেগুলো আছে সেইখানেই কিন্তু এই হিসাবটা মিস করেছে। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো মাঝখানে কিন্তু এই হিসাবটা পরপর 4বার কিন্তু মিস করেছে, ঠিক আছে। পরবর্তীতে গত রেজাল্টও মিস করেছে, রেজাল্ট ডাবল হওয়ার কারণে। পরবর্তীতে এখন এখানে কি নিশানা দিচ্ছে? আমাদের প্রতিবার কিন্তু 3, 4, 5, 6, 8-এর মাস্টার ডিজিট থাকে। তো 3, 4, 5, 6 এবং 8, তাহলে মাস্টার ডিজিট হলো আমাদের এগুলা। এই মাস্টার ডিজিট হচ্ছে 3, 4, 5, 6, 8। এই 3, 4, 5, 6, 8কে কাজে লাগাইয়া আমরা 3, 4 একটা পেয়ার, 3, 5 একটা পেয়ার, 3, 6 একটা পেয়ার, এইভাবে কিন্তু এগুলো হলো সিঙ্গেল পেয়ার, এগুলো হলো ডাবল পেয়ার ক্রিয়েট করে নিয়েছি। তাহলে আমাদের এই 5টা মাস্টার ডিজিট থেকে পেয়ারও বের করে নিয়েছি। আপনারা চাইলে ডিজিট হিসেবেও ব্যবহার করতে পারেন যদি আপনার হিসাবের সাথে মিল থাকে। পাশাপাশি এই পেয়ারগুলো এই অবস্থায়ও থাকতে পারে, এইভাবেও ব্যবহার হতে পারে। আচ্ছা, তারপরেও আমি আপনাদের কিছু জিনিস দেখে দিচ্ছি। আমরা তার পূর্বে এই হিসাবটা থেকে আমি দেখাই দিচ্ছি। এই হিসাবটা থেকে এই যে একটা ক্লোজ ডিজিট পেয়েছিলাম 2, আমি লিখে দিচ্ছি CLOSE, ক্লোজ ডিজিট, DIGIT, ক্লোজ ডিজিট পেয়েছিলাম কত? 2। এবং আরেকটা হিসাব থেকে ক্লোজ পেয়ার, এই যে এই হিসাবটা থেকে ক্লোজ পেয়ার পেয়েছিলাম 6, ক্লোজ পেয়ার PAIR, ক্লোজ পেয়ার পেয়েছিলাম 06কে। আচ্ছা, এইটা হলো ক্লোজ যে হিসাব দুইটা দেখেছিলাম সেটা হলো এইটা, এবং এখান থেকে এই পেয়ারগুলো বের করলাম। এখন আমি আপনাদের দেখাবো যে আসলে নিজেরাই কিভাবে নম্বর তৈরি করবেন, এই বিষয়ে আপনাদের ধারণা দিব। তো এই জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের নিজস্বভাবে এরকম একটি পেজকে নিতে হবে। পেজকে নেওয়ার পরে কি করবেন? প্রথমে আমাদের মার্ক করতে হবে যে আসলে আমাদের কাছে টোটাল কি আছে। ধরুন আমার কাছে টোটাল আছে 1432, তাহলে এই 1432 এই 4টা ধরুন টোটাল আমার কাছে আছে। আপনাদের কাছে যেই টোটাল আছে সেই ঘরকে মার্ক করে নেবেন। নেওয়ার পরে আপনারা যেই কয়টা জিনিস এখানে কাজে লাগিয়ে নম্বর আসলে লিখতে পারবেন সেটা হলো, যেহেতু আমাদের এই হিসাবটা থেকে পেয়ার আছে, আপনারা চাইলে কি করতে পারেন 43 দিয়ে, এখানে ধরুন 43-এর পেয়ার আছে, এই 43 দিয়ে খেয়াল করবেন কোথায় আছে, কোথায় এখানে সেট আছে, এবং 53 দিয়ে কোনখানে সেট আছে, এভাবে মার্ক করে নেবেন। ধরুন 43 দিয়ে আমি খুঁজতেছি আসলে কোথায় আছে। ধরুন 067 আমাদের কাছে আছে এবং 56 আছে, পেয়ার আছে। হ্যাঁ, এইভাবে এই পেয়ারগুলো যদি এখানে ব্যবহার করতে পারেন, ইনফ্যাক্ট আপনাদের কাছেও যদি পার্সোনালি কোনো পেয়ার থাকে সেগুলো এখানে মার্ক করবেন। ধরুন আমার কাছে এই কয়টা পেয়ার মার্ক হয়েছে, ধরুন মনে করুন
আচ্ছা, মার্ক হওয়ার পরে আপনারা এখন ধরুন আপনাদের বেশ কিছু সেট হয়েছে, এখন আপনারা কি করবেন? এখন আপনাদের করতে হবে কিছু জিনিস অ্যাপ্লাই করতে পারেন। যেরকম আমরা হিসাব থেকে বের করেছিলাম কি ক্লোজ ডিজিট। আমাদের যদি মনে হয় যে ক্লোজ ডিজিট 2 ছাড়া গেম ওপেন হবে না, সেই ক্ষেত্রে দেখব ক্লোজে আসলে কোথায় কোথায় 2 আছে। যেই সেটগুলোতে ধরুন এখানে 2 আছে, তার মানে এই সেটটা হিট, এভাবে মার্ক করে নিব। এবং পাশাপাশি পেয়ার, যদি পেয়ারকে ফলো করেন, ক্লোজ পেয়ার আছে 06 দিয়ে পেয়ার কোথায় আছে, অর্থাৎ 6 টোটাল কোথায় আছে সেটাকে আমাদের বের করতে হবে। যেখানে 06 থাকবে, ধরুন 10 আছে, এইভাবে মার্ক করে নিলেন। তো এইভাবে মার্ক করে নেবেন। এরপরেও ধরুন বেশ কিছু সেট টিকে গেল, এখন আপনাদের সেট কমাবেন কীভাবে? সেই ক্ষেত্রে আপনারা কী করবেন? আপনাদের কাছে যদি কাট ডিজিট থাকে, এইভাবে সেট কাটবেন। ধরুন আপনার কাছে 4 কাট, তাহলে 4কে কেটে দিবেন। ধরুন 3কে কাটবেন। ধরুন এভাবে 3 কাট, আবার 4 কাট, এভাবে কেটে নেবেন। নেওয়ার পরেও যদি সেট আরও যদি হিট সেট বের করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের বের করতে হবে নন মিস ডিজিট বের করার পরে দেখবেন 2, 4, 5টা সেট টিকবে। সেই সেটগুলোকে এভাবে মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পরে সেই সেটগুলোকে ধরে নম্বর জমা দিতে পারবেন। তো এইভাবে মেইনলি নম্বর জমা করতে পারবেন এবং নম্বর লেখাইতে পারবেন। এরপরেও যদি কারো মনে হয় যে না, তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার সাথে কথা বলে নম্বর নেবেন, তারা চাইলে কথা বলে নিতে পারেন। এটা সাপোর্ট নম্বর, ইমো এবং হোয়াটসঅ্যাপ। তো যারা কথা বলবেন মেইনলি তাদেরকে সদস্য হতে হবে। এবং সদস্য ফির কথা যদি আপনাদেরকে বলতে চাই, সদস্য ফি নিচ্ছি 1 বছরের জন্য 1 ইয়ার, YEA 1 ইয়ারের জন্য 199 রিয়াল সদস্য ফি। এবং যারা সদস্য হবেন 3 আপ সেট পাবেন এবং ডাউন সেট পাবেন। তো যাদের প্রয়োজন তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারেন। সদস্য হবেন 1 বছরের জন্য এবং নম্বর পাবেন। তাছাড়াও যারা নিজেরাই নম্বর তৈরি করতে পারেন, এই সিস্টেমটা অ্যাপ্লাই করে আপনারা নিজেরাই নম্বর তৈরি করে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, এবং আশা করছি যতগুলো হিসাব দেখাইছি এখান থেকে রেজাল্ট ডিক্লেয়ার হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা নতুন আছেন ফলো দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।